হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বেরোলাম রয়্যাল এনফিল্ডের একটা বাইকের টেস্ট রাইড দেওয়ার জন্যে। ওদের শোরুম থেকে টেস্ট রাইডের অ্যারেঞ্জ করছে, তো যাচ্ছি সেখানে রয়্যাল এনফিল্ডের বাইকটা টেস্ট রাইড দেওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকে রয়্যাল এনফিল্ডের টেস্ট রাইডটা। তো আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত রয়্যাল এনফিল্ডের শোরুমে। এখানে আসার পর কিছু পেপার ওয়ার্ক করা লাগলো, আর পেপার ওয়ার্কের জন্য অবশ্যই ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি কার্ড লাগবে। তো পেপার ওয়ার্ক শেষে আমরা নিজেদের মধ্যে আলোচনা করতেছিলাম যে কে কোন বাইকটা রাইড করব, কারণ এখানে 3টা বাইক টেস্ট রাইডের জন্য অ্যাভেলেবল। এরপর কিছু সেফটি গিয়ার পরানো হলো, অবশ্যই রাইডিংয়ের সময় সেফটি ফার্স্ট। তারপর চলে আসলাম যে বাইকটা রাইড করব সেটার কাছে। হ্যাঁ, এটাই রয়্যাল এনফিল্ডের বুলেট 350। এখন এটাই রাইড করব। চলুন গাড়িতে বাকি কথা বলা যাক। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি যে বাইকটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বুলেট 350। তো এই বাইকটা আমার কখনো চালানো হয় নাই, আজকে ফার্স্ট রাইড দেবো আমি, এবং আপনাদের সামনে আমার ফার্স্ট ইমপ্রেশন এগুলো শেয়ার করব। কারণ একটা বাইক প্রথমে রাইড করার পর এটার ভালো খারাপ কোনো কিছু আসলে বলা যায় না। যেহেতু আমি একটা 250cc চালাই, আপনারা জানেন, তো সেইটার সাথে আমার এইটা বসার পরে আমার কাছে আসলে কেমন লাগছে এটাই আমি জাস্ট বলবো। আর বাইকটার লুক তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই বাইকটা হচ্ছে, এটা যদি সামনে থেকে একটু দেখাই, সামনের ভিউটা এমন। আপনারা তো অন্যান্য ভিডিওতে সবাই দেখছেন। এটা হচ্ছে আপনার অ্যানালগ মিটার, আর এটা হচ্ছে আপনার ডিজিটাল কিছু ইনফরমেশন আছে। আপনার এখানে এবিএস এর সিগন্যাল, ব্যাটারি সিগন্যাল, আর ইসের সিগন্যাল, এখানে চাবির চুইস, এগুলো সব কিছুই আছে। এরপরে যদি বাইকটা আপনাদেরকে সামনে থেকে দেখাই, সামনের লুকটা আসলে এরকম একটা ওল্ড শেপ। আর এটা ডুয়াল চ্যানেল এবিএস, বাইবারের ক্যালিপার ব্যবহার করছে। আর এটার সামনে হচ্ছে আপনার, এটা হচ্ছে 100/90 সেকশনের টায়ার। আর পিছনে যদি আসি, আর এটার পিছনের হচ্ছে 120/80। আর এটার সাইলেন্সার এটা তো দেখতেই পাচ্ছেন। এরপরে যদি বাইকের সিটের উপরে বসি, আমার হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি। তো আমার কাছে বসার পরে আমি মোটামুটি 2 পা 2 দিকে দিয়ে রাখতে পারতেছি। তো যারা 5 ফিট 6-7 আছেন তারা এই বাইকটা ইজিলি রাইড করতে পারবেন। আর এটা হচ্ছে এটার অফ সুইচ, এটা অন, আর এটাই সেলফের সুইচ। তো বাইকটা যদি একটু সাউন্ডটা আপনাদেরকে শোনাই, ওয়াও, ওয়াও, আসলে এই গাড়িগুলা সাউন্ডের জন্য সেরা। চলেন রাইড করি, বিসমিল্লাহ। এই বাইকটাতে ওঠার পরে সর্বপ্রথমে যেটা আমার কাছে ফিল হচ্ছে সেটা হচ্ছে এটার সিটিং পজিশন টোটালি ডিফারেন্ট। আমি এই বাইকটাতে বসার পরে যে জিনিসটা আমার সেফ মোটর যেটা 250-র বাইকের সাথে যেটা আমি ডিফারেন্সটা বুঝতে পারতেছি, সেটা হচ্ছে সিটিং পজিশন টোটালি ডিফারেন্ট। আমরা যে নেকেড স্পোর্টস বাইক অথবা কমিউটার বাইক যে বাইকগুলো চালাই, কারণ এটা আলাদা ক্যাটাগরির বাইক, তো এটা সিটিং পজিশনটা আসলে খুবই আরামদায়ক, আর এটা সিটটা অনেক সফট। তো যেহেতু আমি এটা বাইকটা প্রথমবার রাইড করতেছি, তো আমার কাছে মানে ভালো খারাপ এগুলো আসলে আমি কিছু বলতে পারবো না। কিন্তু আমার প্রথম রাইডে আমার যেটা মনে হচ্ছে যে এটার বাইকের যে ফিলটা, এটা আপনার লং রাইডের জন্য আপনাকে খুব হেল্প করবে, কারণ এটা সিটিং পজিশনটা খুবই আরামদায়ক আমার কাছে যেটা মনে হচ্ছে। আর সামনে থেকে ভিউটা কি বলবো, অসাধারণ। আরেকটা ইনফরমেশন জানলাম, রয়্যাল এনফিল্ডের যতগুলো বাইক বাংলাদেশে আসছে তার মধ্যে এই বাইকটা আর হলো ক্লাসিকটা, এই দুইটার সিট হাইটটা সব থেকে বেশি, 805 মেবি।
তো যারা বাইকটা নেবেন অথবা কেনার চিন্তা ভাবনা করতেছেন, আপনারা আসবেন, আগে টেস্ট রাইড দিবেন। রয়্যাল এনফিল্ড ফরিদপুর ওনারা টেস্ট রাইডের ব্যবস্থা করছে। তো আমরা আর কি সেই হিসাবে আমরাও আসছি টেস্ট রাইডটা দিতে, একজন সাধারণ ইউজার হিসাবে, আমরা কোনো রিভিউয়ার হিসাবে টেস্ট রাইড দিচ্ছি না। তো আমার কাছে আসলে যেমনটা লাগতেছে আমি সেমনটাই বললাম। আর এটার সামনে যে ট্যাঙ্কের যে শেপটা নিচের থেকে একটু উপরের দিকে উঠে গেছে, আর সামনের লুকটা ভিউতে আসলে কেমন আসতেছে, যেহেতু অপোজিটে সূর্য, কেমন আসতেছে বলতে পারতেছি না। তবে ভিউটা এখান থেকে চালালে পারে আলাদা একটা ভাইব আসে। যেহেতু আমি রয়্যাল এনফিল্ডটাকে চালাই নেই, আমি সবসময় নেকেড স্পোর্টস বাইক অথবা কমিউটার বাইকগুলো চালাইছি। তো সেই হিসাবে সাউন্ডটা কি ভাই, অস্থির সাউন্ড। আর এটা যদি এবিএস এর ফিডব্যাকের কথা বলি, ওয়াও, এটা ব্রেকিংটা খুব ভালো। যদি কোনো সময় সুযোগ হয় এই বাইকটা দীর্ঘ সময় রাইড করার, তাহলে ইনশাল্লাহ এর ইউজার রিভিউ দিব, অথবা যদি এই বাইকের কোনো ইউজার আমরা পাই, তো সে এই বাইকটার ইউজারের থেকে ইউজার রিভিউটা আমরা নেব ইনশাল্লাহ। আর এই বাইকটার মোটামুটি আপনার পাওয়ার, টর্ক এইগুলো আপনারা গুগল করলে পেয়ে যাবেন, অথবা অনেকেই জানেন, এই জন্য এইগুলো নিয়ে আসলে আর এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।